বায়তুল বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত খতিব আল্লামা মুফতি মোহাম্মদ আব্দুল মালিককে দোয়া পরিচালনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। Honorable Prime Minister is exchanging pleasantries with the distinguished guests, ulama mashayikh, and the orphan children who are present here from different orphanages. আপনারা নিজ নিজ আসনেই অবস্থান করুন। মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের আসনে গিয়ে আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন।
অতিথিবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে আসন গ্রহণ করলেন মাননীয় প্রধানমন্ত্রী। সম্মানিত অতিথিবৃন্দ, এবারে বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্মমন্ত্রী জনাব কাজী মুফাজ্জল হোসাইন কায়কোবাদ। আমি মাননীয় ধর্মমন্ত্রীকে তার বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم আলহামদুলিল্লাহ আজকের এই ইফতার মাহফিলের উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, উপস্থিত মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ, হজরতে ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, মুরব্বিয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মুহূর্তে আমার বক্তব্য রাখার কিছু নেই, শুধু দুটো কথা বলব। আজকে যে আমরা এখানে ইফতার মাহফিলে উপস্থিত হতে পেরেছি মাননীয় প্রধানমন্ত্রীর দাওয়াতে, এই সুযোগটা কে দিয়েছেন? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ পাক যদি জালেম সরকারকে এইভাবে বিদায় না করত, আল্লাহ পাক যদি নির্বাচনকে সুষ্ঠুভাবে করার ব্যবস্থা না করে দিত, কিছুতেই সম্ভব হতো না। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া বাবদ বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যখন নিয়ামত দেবে, এই নিয়ামতের শুকরিয়া যত বেশি আদায় করব, আল্লাহ পাক আমাদেরকে তত সাহায্য করবেন, সহযোগিতা করবেন। আল্লাহর শুকরিয়া যদি আমরা আদায় না করি, আল্লাহর কথা যদি আমরা আল্লাহকে মেহরবানি করেছেন, দয়া করেছেন, এটা যদি আমরা স্বীকার না করি, আমাদের থেকে আল্লাহর রহমত উঠে নেবে। আল্লাহর রহমত উঠায় নিতে দেরি হবে না। এই জন্য আমাদেরকে আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে। আল্লাহ যা নিষেধ করেছেন তা মানতে হবে, যা হুকুম করেছেন করার জন্য তা করতে হবে। আমি আমার বক্তব্য বাড়াতে চাই না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আপনারা খাস করে দোয়া করবেন। ওনার সরকারের বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র করতেছে। কারা করতেছে আপনারা জানেন। আল্লাহ যদি হেফাজত করেন, কারোর কিছু করার ক্ষমতা নাই। আছে ক্ষমতা কারো? এই জন্য আল্লাহর কাছে খাস করে দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে এবং ওনার সরকারকে হেফাজত করেন। আর বিশেষ করে আমাদের এই দেশের মাথার তাজ, আমাদের কলিজার টুকরা, আমাদের নয়নের মণি, আমাদের এই দেশের বলার কোনো ভাষা আমার নাই, প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব, উনি যে আমাদের কি পথ দেখিয়ে দিয়েছেন। তখন ডিজিটাল ব্যবস্থা ছিল না, তখন অ্যানালগ ব্যবস্থা ছিল। কিন্তু ওনার কর্মকাণ্ড সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। ডিজিটালের প্রয়োজন হয় নাই, কোনো অনলাইনের প্রয়োজন হয় নাই। ওনার কর্ম এত ন্যাক নিয়তের ছিল, ওনার কর্মের জন্য ওনার কর্ম সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে, শুধু বাংলাদেশে নয় ভাইয়ের আমার। ওনার জন্য খাস করে দোয়া করবেন। ওনাকে যেন আল্লাহ শহীদের দরজা দান করেন। আমাদের ম্যাডাম জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, ওনার কাছে আমরা কৃতজ্ঞ। উনি এই দেশের জন্য যা করেছেন, উনি যা কষ্ট করেছেন, আমাদের দলের মধ্যে আর কেউ এত কষ্ট করেন না। ওনাকে যে কষ্ট জালেম সরকার দিয়েছে, ওনার জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা খাস করে দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করেন। আর বিশেষ করে আপনাদেরকে বলেছি, আমাদের নেতা, আমাদের কলিজার টুকরা তারেক জিয়া সাহেবের জন্য খাস করে দোয়া করবেন। অনেকে বলে উনি নবী, উনি নবী নয়। উনি 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত আমাদেরকে পরিচালনা করেছেন। শুধু তাই নয়, উনি অনেক সূক্ষ্মভাবে আমাদেরকে পরিচালনা করেছেন। উনি অনেক কিছু জানেন। আল্লাহ ওনাকে অনেক তৌফিক দান করেছেন। কেউ ওনাকে নবী বলবেন না আল্লাহর ওয়াস্তে। ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে হেফাজত করেন। আর বিশেষ করে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ থাকবে, আমাদের দেশের কাউমি মাদ্রাসার দিকে একটু খেয়াল রাখবেন। আপনার তো খেয়াল আছে, আপনি তো প্রথম বক্তৃতায় যে কথা বলেছেন, এরপর আর কিছু বলার নেই। যেদিন বাংলাদেশে এসেছিলেন, আমরা আপনার কাছে কৃতজ্ঞ, আমরা আপনার কাছে ঋণী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাননীয় ধর্মমন্ত্রী মহোদয়। এবারে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী ডক্টর আবু জাফর মোহাম্মদ জাহিদ হুসাইনকে তার বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকে জনাব তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ওনার আমন্ত্রণে, সরকারের আমন্ত্রণে ওলামা মাশায়েখ এবং এতিমদের আজকে ইফতার মাহফিলে উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রী, উপস্থিত মন্ত্রী পরিষদের সম্মানিত সদস্যগণ এবং এদেশের ওলামা মাশায়েখগণ এবং আমার ছোট ছোট ভাই ও বোনেরা, তারা বিভিন্ন এতিমখানায় তাদের গড়ে ওঠা অর্থাৎ তাদের পড়াশোনা থাকার ব্যবস্থা সরকারি এবং বেসরকারিভাবে করা হচ্ছে। উপস্থিত আমন্ত্রিত অতিথিগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বিগত 17 বৎসরে পরবর্তীতে 1.5 বৎসরের অন্তর্বর্তীকালীন সরকার এবং একটি সুষ্ঠু জাতীয় নির্বাচনের মাধ্যমে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভালোবাসা নিয়ে এই দেশ সেবা করার যে সমর্থন বা সুযোগ পেয়েছে এবং অকুণ্ঠ সমর্থন দেশের মানুষ বিশ্বাস জনাব তারেক রহমানের উপর রেখেছেন। ইনশাআল্লাহ যাতে আগামী দিনগুলোতে আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী পরিষদ সহ তথা এই সরকার দেশের মানুষের যে চাওয়া, অর্থাৎ আগামী দিনে একটি সুষম এবং সুশাসনের বাংলাদেশ হবে, যেখানে বৈষম্য থাকবে না এবং সবাই আমরা নির্বিঘ্নে নির্ভয়ে যার যার পেশাগত দায়িত্ব পালন করতে পারব। সর্বোপরি দেশের অর্থনৈতিক মুক্তি, জনগণের মধ্যে তাদের যে কাঙ্ক্ষিত চাহিদা, বিশেষ করে আগামী প্রজন্ম তারা চায় যাতে তাদের কর্মসংস্থানের সুযোগ হয়, সেই লক্ষ্যে দরকার একটি ভালো শিক্ষা ব্যবস্থা, স্কুল কলেজ মাদ্রাসা সহ সর্বস্তরে শৃঙ্খলা ফিরিয়ে এনে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য, আগামীর বাংলাদেশ গড়ার জন্য বর্তমান প্রধানমন্ত্রী যে ভিশন 31 দফার আলোকে যে পরিমাণ সত্যিকার অর্থেই শিক্ষিত জনবল দরকার, সেই জনবল গড়ে তোলার জন্য সবাই যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করার তৌফিক দিবে। আর আজকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে। আর আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী এবং গণতন্ত্রের জন্য লড়াই করতে করতে যিনি কোনোদিন কোনো আপোষ করেন নাই এবং সীমাহীন দুর্ভোগের পরেও উনি অন্যায়ের প্রতি কোনো ধরনের মাথা নত করেন নাই, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এবং আরাফাত রহমান কোকো সহ বিগত আন্দোলনে যে সমস্ত ভাই শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে বেহেশত নসিব করেন। সেই সাথে যারা বন্ধুত্ব বরণ করেছে, নির্যাতিত হয়েছে, তাদের পাশে যাতে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সবাই দাঁড়াতে পারি, আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দেয় এবং সকল ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাব। সেজন্য ওলামা মাশায়েখগণ, আপনাদের আমাদের সহযোগিতা দরকার, সমর্থন দরকার, পরামর্শ দরকার। আমরা আপনাদের সহযোগিতা চাই। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন, সেজন্য কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন। এবারে বক্তব্য রাখার জন্যে বিনীতভাবে অনুরোধ করছি
এবারে বক্তব্য রাখবেন শায়খ আহমদুল্লাহ, চেয়ারম্যান আস-সুন্নাহ ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহ। আলহামদুলিল্লাহ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আমন্ত্রণে আমরা এখানে আজ ইফতারে একত্র হয়েছি। আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদেরকে আমন্ত্রণ জানিয়ে সমাহিত করবার জন্য, সেই সাথে বাংলাদেশ থেকে ক্ষুধা এবং দারিদ্র বেকারত্ব দূর করবার জন্য ওলামা ইকরামের যে অক্লান্ত পরিশ্রম এবং অবদান আছে সেটি আরও জোরালোভাবে ভূমিকা রাখবার সুযোগ আছে বলে আমি মনে করি। শুধু কওমি মাদ্রাসাতে 7 লক্ষেরও বেশি ইয়েতিম, দুস্থ এবং অসহায় শিক্ষার্থীরা লালিত পালিত হচ্ছে। এই ছেলেগুলো, এই বাচ্চাগুলো যদি কওমি মাদ্রাসার পরিপূর্ণ তত্ত্বাবধানে লালিত পালিত না হতো, তাহলে বাংলাদেশে আজ যে সমস্ত কিশোর গ্যাং সহ যে সমস্ত সমস্যা এবং ক্রাইসিসগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো কতটা প্রকট আকার ধারণ করতে পারতো সেটা বলার অপেক্ষা রাখে না। তো আমি আশা করি ওলামা ইকরাম তাদের কাজটা যেভাবে করে যাচ্ছেন, রাষ্ট্র থেকেও ওলামা ইকরামকে তাদের কাজ আরও সুন্দরভাবে সুচারুভাবে পরিপালন করবার ক্ষেত্রে সহযোগিতা থাকবে। দোয়া করি আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় দেশটাকে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবার তৌফিক দান করুন। এবং সেই সাথে আমি বিনয়ের সাথে অনুরোধ করছি মাননীয় আমাদের বাইতুল মুকাররমের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ কিছু কথা বলবেন ইনশাআল্লাহ। ওলামা ইকরাম, ইমাম খতিব যারা আছেন, আমি মনে করি প্রায় 4 লক্ষের মতো মসজিদ এদেশে যে আছে, বাংলাদেশে সকল পলিটিক্যাল পার্টিগুলোর অফিস, সকল সরকারি অফিস একত্র করলেও 4 লাখের ধারে কাছে হওয়ার কথা নয়। এই 3 লক্ষের থেকে 4 লক্ষের মাঝামাঝি যে বিশাল অঙ্কের মসজিদগুলো আছে, এগুলো শিরা উপশিরার মতো দেশের সমতলে, পাহাড়ে সব জায়গায় ছড়িয়ে আছে। এই মসজিদগুলোর ইমামদেরকে যদি সঠিকভাবে রাষ্ট্রে ব্যবহার করা হয়, আমার মনে হয় রাষ্ট্রের চেহারা বদলাবার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন হবে না। দোয়া করি আবারও আল্লাহ এই রাষ্ট্রকে বিশ্বের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবার তৌফিক দান করুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় শায়খ আপনার বক্তব্যের জন্য। السلام عليكم ورحمة الله. الحمد لله وسلام على عباده الذين اصطفى أما بعد. আমি ভূমিকা স্বরূপ কিছু বললাম না, বাস আজকে আমরা এখানে ইফতারের মাহফিলে জমা হয়েছি। আল্লাহ তাআলা আমাদের একাত্র হওয়াকে কবুল করে। আর যেহেতু দ্বীন ওয়ান নসিহা, দিন হলো কল্যাণকামিতা, সেই হিসাবে 1-2টি কথা মনে এসেছে, সেটা আরজ করছি। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি, আল্লাহ তাআলা আমাদেরকে এই নতুন সরকার দান করেছেন। ক্ষমতা এটা আল্লাহর নিয়ামত। কুল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর নিয়ামত, এই নিয়ামতের শুকর আদায় করতে হবে। এই নিয়ামতের শুকর হলো এটার সদ্ব্যবহার। ইদা মালাক্তা ফাহসিন, আল্লাহ তোমাকে ক্ষমতা দান করেছেন, এখন তুমি এই ক্ষমতার সদ্ব্যবহার করো, সঠিক ব্যবহার করো। ইনসাফ কায়েম করা সবার ক্ষেত্রে, নিজ এবং পর। ইনসাফ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কোনো ধরনের কি শব্দ বলবো, মানে বৈষম্য, বৈষম্য না হওয়া। ইনসাফ কায়েম করার ক্ষেত্রে, ইনসাফ কায়েম করার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো, যারা আপন তাদের ব্যাপারে সর্বপ্রথম ইনসাফ কায়েম করা এবং জুলুম রদ করা, জুলুমের প্রতিরোধ। নিজের কেউ জুলুম করলে সেখানে পাকড়া হবে আগে। এই নীতি যদি হয় যে আমরা ইনসাফ কায়েম করব, জুলুমের প্রতিরোধ করব, তাহলে ইনশাআল্লাহুল আজিজ দেশের মধ্যে শান্তির যে আলামত আমরা দেখতে পাচ্ছি, ওটা পূর্ণতা লাভ করবে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সবাইকে দান করে। আর যেই কথা আমরা সবসময় বলে থাকি, আমাদের মাননীয় ধর্মমন্ত্রী একটু আগে বললেন, আল্লাহর হুকুম মেনে চলা। এই হুকুমটা কিন্তু ব্যাপক, একবারই ব্যক্তি পর্যায় থেকে নিয়ে রাষ্ট্র পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে সব ক্ষেত্রে
আমরা যে কোনো পদক্ষেপ গ্রহণ করার ক্ষেত্রে এটা চিন্তা করব যে আল্লাহর রসুল অসন্তুষ্ট হন, আল্লাহর শরীয়তের বিরুদ্ধে কোনো চিন্তা, কোনো পদক্ষেপ চলে যাচ্ছে আমাদের, এটা যেন ভুলও না হতে পারে, সেটার জন্য খেয়াল করা এটা আমাদের বহুত বড় দায়িত্ব। একটা প্রসঙ্গ আমি একবারই সুনির্দিষ্টভাবে এই মজলিসে আজকে বলছি, যেহেতু সবাইকে পেয়েছি, সেটা হলো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, হয়তো আমরা পুরুষ না মহিলা। যাকে আল্লাহ পুরুষ বানিয়েছেন সে পুরুষ, যাকে আল্লাহ মহিলা বানিয়েছেন সে মহিলা। মহিলা বলে বলবে না আমি পুরুষ, পুরুষ বলে বলবে না আমি মহিলা। এটা হারাম, আল্লাহর সৃষ্টির সঙ্গে যুদ্ধ। এটার কিছু আভাস গত সরকার থেকে আমরা দেখতে পেয়েছি, আরও হালকা ছিল না তা না, কিন্তু গত সরকারে এই মাঝের যে সরকারটা কি এটাকে বলে, হ্যাঁ এই সরকারের সময় এটার অনেক আলামত দেখা গেছে। এটার আমরা তীব্র প্রতিবাদ করছি। আজকের এই ইফতারের মাহফিলে দোয়া কবুলের সময় এটার আমরা তীব্র প্রতিবাদ করছি। এটাকে যেন এদেশে কোনো সুযোগ দেওয়া না হয়। আল্লাহ যাকে পুরুষ বানিয়েছেন সে পুরুষ, আল্লাহ যাকে মহিলা বানিয়েছেন সে মহিলা। এখানে কিছুদিন আগে পুরস্কারের ঘোষণা এসেছে, দেখেছি এই ট্রান্সজেন্ডারের পুরস্কার, নাউজুবিল্লাহ। হ্যাঁ, সে আসলে পুরুষ কিন্তু মহিলার সাথে পুরস্কার পাবে আমাদের সরকারের কাছ থেকে? না, কখনো না। মাননীয় প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে যে সরকার, এই সরকার এখানে এই ধরনের কোনো পদক্ষেপ আমরা এটা কখনো গ্রহণ করব না। সবাই আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে ইস্তেকামত দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সম্মানিত খতিব আপনার বক্তব্যের জন্য। সুধীবৃন্দ, এবারে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশের সম্মানিত আলেম ওলেমা মাশায়েখগণ এবং এতিমদের সম্মানে পবিত্র মাহে রমাদানের 17তম দিনে আয়োজিত আজকের এই ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত মেহমানগণ, আসসালামু আলাইকুম। ইসলামী ঐতিহ্য এবং সংস্কৃতি অনুযায়ী অতীতের প্রতিটি রমাদান প্রতিদিনই আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য ইফতারের আয়োজন করেছি। আমরা আলেম ওলেমা মাশায়েখ এবং ইয়েতিমদের সম্মানে আমরা সাধারণত পবিত্র রমাদানের প্রথম দিনেই ইফতার মাহফিলের আয়োজন করে থাকি। তবে দেশের বর্তমান বাস্তবতায় এবং একই সাথে সমগ্র বিশ্বের বাস্তবতায় এবার আমাদেরকে একটু দেরি করেই আপনাদের সঙ্গে ইফতারের আয়োজন করতে হয়েছে। বিভিন্ন পরিস্থিতির কারণে, যেমন গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যয় সংকোচন এবং তুচ্ছতা সাধারণ অংশ হিসাবে এবারের রমাদানে আজ এবং গতকালের ইফতার মাহফিল সহ মোট 2টি ইফতার মাহফিলের আয়োজন করেছি আমরা। বৈশ্বিক পরিস্থিতির উন্নতি না হলে এবারের রমাদানে হয়তো আজকের এটি শেষ ইফতার মাহফিল আমাদের এই বড় আয়োজনের মাধ্যমে। আজকের এই ইফতার মাহফিলে অংশগ্রহণকারী ইয়েতিম সন্তানরাই আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ মেহমান। পবিত্র কোরআন এবং হাদিসে এতিমের হক আদায়ের ব্যাপারে মুমিন মুসলমানদের প্রতি ইসলামের কঠোর নির্দেশনা রয়েছে। ইয়েতিমের প্রতি হক আদায়ের গুরুত্ব এবং ইয়েতিমদের নিয়ে আজকের এই ইফতার মাহফিল, আজকের এই আয়োজন। আজকের এই ইফতার মাহফিলে সঙ্গত কারণেই সকল এতিম সন্তানদেরকে আমন্ত্রণ জানানো সম্ভব হয়নি। তবে এতিমদের ব্যাপারে রাষ্ট্র এবং সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরার ক্ষেত্রে এই ইফতার মাহফিল অবশ্যই একটি প্রতীকী তাৎপর্য বহন করে। এই ইফতার মাহফিলে এতিমদের প্রতি বিত্তবানদের দৃষ্টিভঙ্গি এবং দায় দায়িত্ব পালনের ব্যাপারে একটি ইতিবাচক বার্তা দিবে বলে আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রতিজন বিত্তবান যদি অসহায় এতিমদের প্রতি পবিত্র
কোরআন হাদিসের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করতে সচেষ্ট থাকেন, আমি বিশ্বাস করি তাহলে পিতৃহারা এতিম সন্তানেরা এক বুক বেদনা নিয়ে বুকে নিয়েও রাষ্ট্র এবং সমাজে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার প্রেরণা খুঁজে পাবে। সম্মানিত সুধীবৃন্দ, পবিত্র রামাদান ত্যাগ এবং সংযমের মাস, রহমত বরকাত সংযমের মাস। অথচ অপ্রিয় হলেও সত্য, রামাদান মাসকে আমাদের ভেতরে কেউ কেউ লাভ লোভ মাস হিসাবে বানিয়ে ফেলে। পবিত্র রামাদান মাসেও যারা অশুভ পন্থা অবলম্বন করছে, আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, অনুগ্রহ করে আপনারা মানুষকে কষ্ট দেবেন না। সম্মানিত আলেম ওলেমা মাশায়েখবৃন্দ, ইসলামের 5টি ভিত্তির আরেকটি হচ্ছে জাকাত, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে জাকাত ব্যবস্থাপনা নিয়ে আমি আমার একটি চিন্তার কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। ইসলামের বিধান অনুযায়ী আমাদের সমাজে অনেকে বিত্তবান নিজ উদ্যোগেই জাকাত দিয়ে থাকেন। কেউ কেউ সরকারের জাকাত বোর্ডের মাধ্যমেও জাকাত পরিশোধ করে থাকেন। বিভিন্ন গবেষণা রিপোর্টে দেখা গিয়েছে প্রতি বছর বাংলাদেশে এই জাকাতের পরিমাণ প্রায় 20 থেকে 25,000 কোটি টাকার বেশি হয়ে থাকে। কেউ কেউ এর পরিমাণ আরো অনেক বেশিও বলছেন। তবে সুপরিকল্পিত এবং সুসংগঠিতভাবে বন্টন না করায় বিত্তবান ব্যক্তির জাকাত আদায় হয়তোবা হয়ে যাচ্ছে, কিন্তু জাকাতের অর্থ দারিদ্র বিমোচনে কতটা ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে, এটি মনে হয় একটি বেশ বড় প্রশ্ন। যতটুকু আমি জানি, অবশ্যই এখানে বিশিষ্ট আলেম ব্যক্তিবর্গ বসে আছেন, ওনাদের তুলনায় এই ব্যাপারে আমার জ্ঞান খুবই সীমিত। যতটুকু আমি জানি, জাকাত দাতাদেরকে ইসলামী বিধানে এমনভাবেই জাকাত বন্টন উৎসাহিত করে যাতে একজন জাকাত গ্রহীতা প্রথম বছর জাকাত গ্রহণ করার পরের বছর আর জাকাত গ্রহণ করা যেন না প্রয়োজন হয়। বিশেষজ্ঞগণ বলছেন, পরিকল্পিতভাবে জাকাত বন্টন করা গেলে দারিদ্র বিমোচনে জাকাত একটি যুগান্তকারী ভূমিকা পালন করতে পারে বাংলাদেশের দারিদ্র বিমোচনে। এমন বাস্তবতায় সরকার জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর এবং লক্ষ্যভিত্তিক করার চিন্তা ভাবনা করছে। এ ব্যাপারে আজকে এখানে যারা বিশিষ্ট আলেম ব্যক্তিবর্গ উপস্থিত আছেন, আপনাদের সহযোগিতা ব্যক্তিগতভাবে আমি কামনা করছি। সম্মানিত সকল উপস্থিতিগণ, ধনী দরিদ্র সব মিলিয়ে দেশে বর্তমানে পরিবারের সংখ্যা প্রায় 4 কোটির মতন। এসব পরিবারগুলোর মধ্যে যদি দরিদ্র কিংবা হতদরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে প্রতি বছর পর্যায়ক্রমে 5 লক্ষ পরিবারকে আমরা 50,000 টাকা থেকে 1 লক্ষ টাকা জাকাত দিতে পারি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এসব পরিবারগুলোর মধ্যে বেশিরভাগ পরিবারগুলোকে হয়তো পরের বছর আর জাকাত নাও দিতে হতে পারে। লক্ষ্যভিত্তিক এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে যদি জাকাত দেওয়া সম্ভব হয়, তাহলে 10 থেকে 15 বছরের মধ্যে শুধুমাত্র জাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দেশের বহুলাংশে দারিদ্র বিমোচনে সম্ভব, বা দারিদ্র বিমোচন যে কর্মসূচি আছে সেটিকে বাস্তবায়ন করা সম্ভব। সম্মানিত ওলেমা মাশায়েখবৃন্দ, দারিদ্র বিমোচনে জাকাত ব্যবস্থাপনার বিষয়টি আপনাদের কাছে যৌক্তিক মনে হলে এ ব্যাপারে বিত্তবানদের সচেতন করার ক্ষেত্রে আপনারা আলেম ওলেমা মাশায়েখগণ সবচেয়ে বেশি এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র বিমোচন করার লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় আলেমা ওলেমা, ইসলামিক স্কলার এবং সরকারি কর্মকর্তা সহ সংশ্লিষ্টদের নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে অথবা তার অধীনে বিদ্যমান জাকাত বোর্ডকে নিশ্চয়ই আমরা পুনর্গঠন করতে পারি। এই জাকাতকে দারিদ্র বিমোচনের
ব্যবহার করে ইসলামী বিশ্বে বাংলাদেশ অবশ্যই একটি মডেল হিসাবে উপস্থাপনের সুযোগ রয়েছে বলে আমি মনে করি। সম্মানিত ওলেমা মাশায়েখ এবং আমার এতিম বন্ধুরা, পবিত্র ইফতার সামনে রেখে আমি আমার এই বক্তব্যকে আর দীর্ঘায়িত করতে চাই না। দেশ এবং জনগণের কল্যাণে নেওয়া প্রতিটি কর্মসূচি যেন আমরা সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারি, আল্লাহর দরবারে সেই প্রার্থনা জানিয়ে এবং আল্লাহর রহমত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রীকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত সুধী, এবারও মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত খতিব আল্লামা মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সম্মানিত খতিব আল্লামা মুফতি মোহাম্মদ আব্দুল মালেককে দোয়া পরিচালনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমরা দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তাসবিহ পাঠ করে কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের এই মাহফিলকে কবুল করেন। ইয়া আল্লাহ, ইফতারের আগ মুহূর্তে ইয়া আল্লাহ আমরা আপনার দরবারে হাত তুলে দোয়া করছি। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে, সকল মুমিন মুসলমানকে রমজানের রহমত, খাস রহমত দান করেন, রমজানের খাস মাগফিরাত দান করেন, রমজানের উসিলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, রমজানের উসিলা আমাদেরকে জান্নাতি বানিয়ে দেন। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে এই দেশকে, পুরো মুসলিম বিশ্বকে আপনার হেফাজতে রাখেন। ইয়া আল্লাহ, আমাদেরকে জান, মাল, ইজ্জত, আবরু সব দিক থেকে হেফাজতে রাখেন। ইয়া আল্লাহ, সবাইকে কোরআন করিমের সহি শুদ্ধ তেলাওয়াত শিখার তৌফিক নসিব করেন এবং কোরআনের হক আদায় করার, রমজানের হক আদায় করার তৌফিক নসিব করেন। সবাই নিজেদের মা বাবার জন্য দোয়া করি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, এই দেশের জন্য যাদের মেহনত শুরু থেকে এই পর্যন্ত অব্যাহত আছে, আল্লাহ আপনি মেহেরবানি করে তাদের সমস্ত নেক মকসদ পুরা করেন, নেক হাজত পুরা করেন, তাদের সমস্ত নেক নিয়তকে আপনি পুরা করেন। ইয়া আল্লাহ, সমস্ত ফিতনা থেকে, বলা থেকে, মুসিবত থেকে তাদেরকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, এই দেশের যত মুরব্বীরা কবরে চলে গেছেন, ইয়া আল্লাহ, যাদের অবদান রয়েছে এই দেশের জন্য, আল্লাহ আপনি মেহেরবানি করে তাদের সবার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন, তাদের সবার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন মওলা। ইয়া আল্লাহ, সবার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। ইয়া আল্লাহ, বর্তমানে যাদেরকে আপনি ক্ষমতা দিয়েছেন, ইয়া আল্লাহ আপনি মেহেরবানি করে তাদের সবাইকে আফিয়ত সালামতের সাথে, সেহাত কুওয়াতের সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে নিজ হেফাজতে তাদেরকে রাখেন এবং সমস্ত কল্যাণের, সমস্ত খায়রের তৌফিক দান করেন মওলা।
ইয়া আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের সকলের দোয়া কবুল করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার